বাবা 2 দিন আগে বাসা থেকে বের হয়ে গেছেন আর বাসায় আসেননি। অবশ্য বাসায় না আসবার একটা কারণ আছে, মায়ের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে বাবা খাবার টেবিল থেকে উঠেই ঘর থেকে বের হয়ে যায়। মা একবার আমার কাছে আসেন, আরেকবার বড় আপার ঘরে যায়। বাইরে গতকাল থেকে বৃষ্টি, আমাদের বাসার সামনের গলিতে হাঁটু সমান পানি জমে গেছে। সেই পানিতে একটা কুকুর সাঁতার কাটছে। আমি সেই দৃশ্য জানালার পাশে দাঁড়িয়ে দেখছি। যেহেতু রাত থেকে বৃষ্টি, আজকে আর স্কুলে যেতে হয়নি। মা স্কুলে যাওয়া নিয়ে তেমন কিছু বলেননি। মা যে কারণে অস্থির হয়ে একবার আমার রুমে আর আরেকবার আপার রুমে যাওয়া আসা করছে, তা হলো ঘরে বাজার নেই। এদিকে বাইরে তুমুল বৃষ্টি। আমাদের গলিতে যে কয়েকটা দোকান ছিল সেই দোকানগুলো বন্ধ। এখানকার একটা দোকান থেকে আমরা বাকি খাই। এখন বাজার করতে হলে যেতে হবে বড় বাজারের দিকে। ঘরে চালু শেষ, দুপুরের রান্না করার মতো কিছুই নেই। বাবা রাগ করে বাসা ছেড়ে চলে গেছেন, কবে ফিরবেন তার ঠিক নেই। মা মীরা আপাকে বাবার ফোনে একটা কল দিতে বলে। আপা রাগ করে বলে, মা তুমি কল দাও। বাবার সাথে ঝগড়া, আমি না তুমি করছো, কি দরকার ছিল ঝগড়া করবার। মা আপার কথা শুনেই কাঁদতে শুরু করেন। বাইরে বৃষ্টির মতোই মায়ের চোখ থেকে পানি ঝরে, কাঁদতে কাঁদতে কাশি উঠে যায়। মা বলেন, সব দোষ এখন আমার, তাই না? যেমন বাবা তেমন মেয়ে হয়েছে। বৃষ্টি কমুক, আমি চলে যাব যেদিকে মন চায়, থাক তোরা তোর বাবাকে নিয়ে। মায়ের মন এমনিতেই খারাপ, ঘরে খাবার মতো কিছু নেই, বাবাকে নিয়েও চিন্তা হচ্ছে। এদিকে আপা সেই মন খারাপ যেন আরো বাড়িয়ে দিলেন। আমি বাহিরে তাকিয়ে দেখি কুকুরটা সাজে এখন একটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে কাঁপছে গেটের সামনে দাঁড়িয়ে। তখন মা এসে বলেন, তোর কি ক্ষুধা লাগেনি? আমি বলি, হ্যাঁ মা, কখন থেকেই বলছি ক্ষুধার কথা, যদি রুটি বানাতে ভালো হতো। গরম গরম রুটি সাথে আলু ভাজি। মা বলেন, ঘরে আটা নেই, অবশ্য কয়েকটা আলু আছে। তখন মীরা আপা এসে বলে, মা বাসায় পেঁয়াজ আছে? মা আপার কথার উত্তরে কোনো কথা বলেন না। আপা মাকে জড়িয়ে ধরে বলে, মা রাগ করছো খুব, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। মা কোনো কথা বলেন না। দেখি মায়ের চোখ বেয়ে টলমল করে পানি ঝরছে। আপা নিজেই রান্নাঘরের দিকে ছুটে যায়, হাতে করে 2টা পেঁয়াজ নিয়ে আসে। জানালার পাশে চেয়ার পেতে বসে পেঁয়াজটা কেটে একটা বাড়িতে রাখে। আমাকে বলে, জহির মুড়ির বয়াম নিয়ে আয় রান্নাঘর থেকে। আমি মুড়ির বয়াম নিয়ে আসি। মীরা আপা তার ঘর থেকে আচারের বয়ামটা নিয়ে আসে। বাবার পছন্দ আমের আচারের তেল দিয়ে দুপুরে গরম ভাত খাওয়া, তাই 12 মাসে আমাদের ঘরে আমের আচার থাকে। মীরা আপা পেঁয়াজ আর আমের আচারের তেল দিয়ে মুড়ি মাখে। বাইরে ঝুমঝুম বৃষ্টি, সাথে আমের আচারের তেল দিয়ে আপার হাতের মুড়ি মাখা যে অন্যরকম স্বাদ। আবার আমি খেতে বসলেও মা আসেননি। মাকে কয়েকবার ডাকলেও এই ঘরে আসেননি। মায়ের মন অনেক খারাপ, সাথে আপার উপর অভিমান করেছে। এখন মুড়ি মাখা হলে আমি আর আপা গিয়ে পাশের ঘর থেকে মাকে ধরে নিয়ে আসি। আপার কথায় মা কেঁদে ঘর ভাসিয়ে ফেলেছেন। এখন অবশ্য চোখ মুখ মুছে নিয়েছেন। আমাদের সাথে আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে বসে। মুড়ি খাওয়ার সময় আপা বলে, মা বাবাকে কল দিয়েছি কয়েকবার, তবে তার ফোন অফ। বাবার বন্ধু জয়নাল কাকার কাছে কল দিয়ে বলেছি, কাকাও ঢাকার বাহিরে আছেন। মা মন খারাপ করে বলে, আর ফোন দিতে হবে না, এবার বাসায় ফিরলেই যার ছেলে মেয়ে তার কাছে বুঝিয়ে দিয়ে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমার কেন এত চিন্তা করতে হবে? ছেলে মেয়ে কি আমার একার? সে কি জানে না বাসার বাজার শেষ হয়ে যাবে 2-1 দিনে? সেদিন তো বলেছিল বাজার করবার কথা। বাইরে জম বৃষ্টি। এই বৃষ্টিতে বাবা মায়ের ভিতর ঝগড়া না চললে আজকে খিচুড়ি রান্না করা হতো। বাবাকে বললেই হতো, তবে এখন বাবার কোনো খোঁজ নেই। দুপুরে হয়তো আবার মুড়ি মাখা খেয়ে কাটাতে হবে। আমার ইচ্ছে করছে ভিজতে, তবে মায়ের নিষেধ আছে, ভেজা যাবে না। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখায় এখন শেষ বর্ষা। জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরি, এই বিষয়টা আনন্দের লাগে। ঠিক তখনই আপা আসে, হাতে আপার মাটির ব্যাংক। আপা তার মাটির ব্যাংকটা ভাঙে। ব্যাংক ভাঙবার আগে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর হাত থেকে ফ্লোরের উপর ফেলে। আপা ব্যাংকের টাকা হিসাব করে দেখে 853 টাকা হয়েছে। মাকে ডেকে বলে, মা এখানে 853 টাকা আছে, 2-3 দিনের বাজার হয়ে যাবে। তুমি একটা লিস্ট করো কি কি লাগবে, জহিরকে বাজারে পাঠিয়ে দেই। আপা টাকাগুলো টেবিলের উপর রেখে কাগজ কলম নিয়ে বসে যায়। মা সবকিছু অল্প অল্প করে বলেন, যেন এসবে কয়েকটা দিন চলে যায়। আপা লিখতে থাকে, টাকার হিসাব মিলাই। লেখা শেষে আপা কাগজটা আমার হাতে দিয়ে বলে, বড় রাস্তার ওপাশের বাজারে যাবি এখনই, লিস্টে যা যা আছে কিনবি, টাকায় হয়ে যাবে। 10 টাকা থাকবে, তুই কিছু খেয়ে নিস এই টাকায়। আমি টাকাগুলো নেই। আপা বলেন, ভালো করে নিয়েন। আপা ঘর থেকে একটা ছাতা নিয়ে আসেন। ছাতা নিয়ে আমি বাসা থেকে বের হলাম। আপার মুখের দিকে তাকিয়ে খারাপ লাগে। আপা একটু একটু করে এই টাকাটা জমিয়েছে। বেশিরভাগ টাকাই ওর কলেজের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে এখানে রেখেছে। আমি বলি, আপা তোর খারাপ লাগছে না? আপা হেসে বলে, খারাপ লাগবে কেন, পরে আবার একটা ব্যাংক কিনে নিব। আমি ছাতা নিয়ে বাসা থেকে বের হই। বাইরে অনেক বৃষ্টি, ছাতায় এই বৃষ্টি কিছুই মানছে না। শরীর ভিজে যাচ্ছে, শুধু মাথায় পানি লাগছে না। গলি থেকে বের হয়ে বড় রাস্তার পাশ দিয়ে হাঁটছি, তখনই একটা রিক্সা এসে আমার পাশে থামে।
রিকশার সামনে পলিথিন দিয়ে আটকে রাখা, ভেতর থেকে আমার নাম ধরে ডাকতে শুনতে পাই। একবারে বাবার মতো গলার স্বর দেখি পলিথিন সরিয়ে বাবা ডেকে বললেন, কিরে জহির, কোথায় যাস? আমি বলি, বাবা তুমি আসছো, এই 2 দিন কই ছিলে? বাবা বলেন, ছিলাম তোর ফুপুদের বাসায়, তুই কই যাস এখন? আমি বলি, বাবা ঘরে তো বাজার নেই, মা বাজার নিতে পাঠিয়েছেন। বাবা বলেন, বাজার করতে যেতে হবে না, আমি বাজার নিয়ে এসেছি, রিকশায় ওঠ। আমি বাবার হাতে লিস্টটা দিয়ে বলি, এই লিস্টের সব কিনেছো? বাবা বলেন, হ্যাঁ সব নিয়েছি, রিকশায় ওঠ তাড়াতাড়ি। ছাতা বন্ধ করে বাবার পাশে রিকশায় বসি। বাবা বলেন, পোলাওয়ের চাল নিয়েছি, ইলিশ মাছ আর বেগুনও আছে, তোর মাকে বলবি খিচুড়ি রান্না করতে, ইলিশ মাছ আর বেগুন ভাজি দিয়ে আজকে খিচুড়ি খাবো। আমি বলি, আচ্ছা বাবা। বাবা বলেন, তোর মায়ের রাগটা কেমন আগে বলতো? আমি বলি, অনেক রাগ করে আছে মা। বাবা মার পকেটে টুংটাং শব্দ শুনে বাবা বলেন, পকেটে কি তোর? আমি বলি, বাবা বাসায় বাজার তো শেষ, মায়ের কাছেও কোনো টাকা ছিল না, মীরা আপার ব্যাংকটা ভেঙে 853 টাকা হয়েছে, সেই টাকা নিয়ে এসেছি। বাবা বলেন, কি বলিস, আমাকে কল দিবি না? আমি বলি, তোমাকে কল দিয়েছে, তবে ফোন বন্ধ। বাবা বলেন, হ্যাঁ সকালে বৃষ্টিতে ভিজে ফোনে পানি ঢুকে গেছে, তাই বন্ধ দেখিয়েছে। রিকশাওয়ালাকে বলেন রিকশাটা ঘুরিয়ে জ্যামের মার্কেটের দিকে যেতে। এখানে রাস্তার পাশে থেকেই বাবা একটা মাটির ব্যাংক কিনে নেয়। বাবা মাটির ব্যাংকটা আমার হাতে দিয়ে বলে, সাবধানে ধরে রাখবি। আমি বলি, আচ্ছা বাবা। আমার সাথে বাবাকে ফিরতে দেখে মায়ের অভিমান কিছুটা কমে গেছে, যদিও বাবার সাথে এখনো কথা বলেননি। মীরা আপা নতুন ব্যাংক দেখে খুশি হয়েছে। বাইরে ঝুম বর্ষা, মা খিচুড়ি রান্না করছেন, সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি। খাবার টেবিলে আমি বাবার মীরা আপা বসলেও মা বসেননি। মা দরজা লাগিয়ে তার ঘরে বসে আছে। আমরা ডাকলে মা বলেন তিনি খাবেন না। মীরা আপা কিংবা আমার কথায় মা আসেন না। শেষে বাবাই মায়ের রাগ ভাঙাতে যায়। আমি আর আপা টেবিলে বসে অপেক্ষা করতে থাকি। মিনিট 10 পরেই বাবার সাথে মা খাবার টেবিলে আসেন। মায়ের মুখে এখন আর মন খারাপের ভাব নেই। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। টেবিলে ধোয়া ওঠা খিচুড়ি, সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি। বাবা, মা, আমি এবং মীরা আপা একসাথে বসে খাবার খাই। ধন্যবাদ সবাইকে।